ইরেগুলার জুম আচ্ছা ক্লাসে তো ভিডিও গুলো দেখি আসলে আমার একটু ব্যক্তিগত কিছু প্রবলেম যাচ্ছে, প্লাস কাজের এখানে এই জন্য রেগুলার জয়েন করতে পারি না। তবে আচ্ছা বড় বড় আমি ভিডিও গুলো ডাউনলোড করি এখন, আচ্ছা ডাউনলোড করে কাজের ফাঁকে ফাঁকে দেখার চেষ্টা করি আর কি। আচ্ছা ডাউনলোড তাহলে করতে পারেন। হ্যাঁ, ডাউনলোড ইভেন এখন করতে পারতেছি, আমি সিরিয়াল করে করে ডাউনলোড করতে পারতেছি, এটা একটা সমাধান হয়ে গেছে আমার ইনশাল্লাহ। আচ্ছা আর একটা তবে মনে করেন 7 নাম্বারটাই, 7 নাম্বারটার উপর আমরা যদি করি, ঠিক আছে, প্লাস এটার মধ্যে একটা সুবিধা, আচ্ছা আরেকটা ভালো সুবিধা আছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, অন্যগুলোর মধ্যে নাই, যে এটার মধ্যে আসকলতারে La করা যায়। massa in ordine di marcia cambia se il veicolo percorre una strada in forte pendenza. নর্মালভাবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন, আমরা যখন ক্লাসে করি, ঠিক আছে, ক্লাসের মধ্যে তো আমরা মোটামুটি চেষ্টা করি যে বাংলায় বলি অনেক শব্দগুলোই, ওকে। ওইটা ভিডিও দেখার পরে আমার কাছে মনে হয় কি, তারপরেও আপনাদের হচ্ছে নর্মাল সেন্স, এটা স্বাভাবিক হইতেই পারে যে অ্যাপ যদি নিচে বাংলা লেখাটা আসতো বা ট্রান্সলেট, আমি যে কোনো একটা শব্দের মধ্যে চাপ দিলাম, ওইটাও ইম্পারারে করে, অবশ্যই ইম্পারারে করে, আমাদের যারা নাকি আমরা বিদেশি আছি তাদের জন্য অবশ্যই, ঠিক আছে। তো ওইটাও প্র্যাকটিস করা যায়। আবার এটার ক্ষেত্রেও মনে করেন আজকালটা শুনলেন, La massa in ordine di marcia cambia se il veicolo percorre una strada in forte pendenza. ওকে, বাংলা ডাবিং ছাড়া আপনি একটু ট্রাই করেন আলমেনো, যেখানে বলছে যে la massa in ordine di marcia cambia se il veicolo percorre una strada in forte pendenza, যে la massa in ordine di marcia cambia, আমাদের যে ওজনের কারণে মার্চা কাম্বিয়ারে হয়, বলছে সেল ভেহিকলও percorre una strada di forte pendenza, অর্থাৎ ঢালের মধ্যে যখন দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে আমাদের যে ওজনের কারণে আমাদের কাম্বিয়ারে মার্চা করতে হয়, অর্থাৎ গিয়ার চেঞ্জ করতে হয়, ঢালের উপর ডিপেন্ড করে, আপনার সালিতা হোক দৃষ্টে যা হোক। বেরো Vero, ok. Negli autotreni e auto articolati il rimorchio o semirimorchio devono avere una larghezza inferiore alla motrice di almeno 5 centimetri. বলছে নেলি আউটোট্রেনি এ আউটো আর্টিকুলাতে, আউটোট্রেনি এবং আউটো আর্টিকুলে দুইটার ক্ষেত্রেই। এরপরে ওদের সাথে যে রিমোর্কিও সেমি রিমোর্কিও থাকে, ওগুলোর ক্ষেত্রে বলেছে দেবোনো আভেরে উনা লার্গেসা, লার্গেসা মানে হচ্ছে কি পাশ, ইনফিরিয়রে আলা মত্রিচে দি আলমেনো 5 সেন্টিমেট্রি, যে আউটোট্রেনো আউটো আর্টিকুলাতির সাথে যখন নাকি আমরা আউটোট্রেনোর সাথে রিমোর্কিও, আউটো আর্টিকুলাতের সাথে সেমি রিমোর্কিও আমরা ট্রাইনারে করি, সেই ক্ষেত্রে রিমোর্কিও এবং সেমি রিমোর্কিওর লার্গেস অর্থাৎ তাদের যে পাশটা, এটা হবে কি মত্রিচে থেকে 5 সেন্টিমিটার কম হইতে হবে, ইনফেরিয়র হবে। আচ্ছা, তাহলে এটা তো ফালসো, কারণ আমাদের এরকমভাবে কোনো সময় বলে না যে আমরা যখন অটো ট্রেনও অটো আর্টিকুলাতো, এগুলো অটো ট্রেনের সাথে যেমন হচ্ছে রিমোর্কিও থাকে, অটো আর্টিকুলাতের সাথে হচ্ছে সেমি রিমোর্কিও থাকে, সেমি রিমোর্কিওর যেই পাশটা অর্থাৎ ওর যে লার্গেসটা, এটা মত্রিচ অর্থাৎ সামনে যে ত্রাত্তর স্ট্রাদালে থাকে বা অটো কারো থাকে, ওটার থেকে হচ্ছে 5 সেন্টিমিটার কম হইতে হবে, এরকম কিন্তু কোনো ধরনের নিয়ম নাই। যেমন এখানে বলছে যে দেবোনো, মানে সেমি রিমোর্কিওর অবশ্যই হইতে হবে, থাকতে হবে আবেরে লার্গেসা ইনফিরিয়রে আলা মত্রিচে দি আলমেনো 5 সেন্টিমিটার, কমপক্ষে 5 সেন্টিমিটার কম হইতে হবে না, এই কারণে এরকম কোনো নিয়ম নাই, এই কারণে ফালসো। L'olio del rallentatore idraulico può raggiungere elevate temperature. যে অলিও del রালেন্তাতোরে, আমরা এর আগের ইয়াতে পড়ছিলাম রালেন্তাতোরে, ইড্রাউলিক দুই ধরনের আছে, একটা হচ্ছে ইড্রাউলিকো, তো আরেকটা আছে ইলেকট্রোম্যাগনেটিকো, দুই ধরনের রালেন্তাতোরে হয়। তো নর্মালভাবে রালেন্তাতোরে ইড্রাউলিকো যেটা, ওটার মধ্যে যে অলিওটা থাকে, যেহেতু ইড্রাউলিকো বলছে তার মানে কি ওখানে বাতাসের প্রেশার অলিওর মধ্যে প্রেশার করে, অলিও হচ্ছে তারপরে রালেন্তারে করায় আমাদের মোটরটাকে, ওকে। তো এটা বলছে পো রাজুঞ্জের এলেবাতা টেম্পারেচার, অর্থাৎ সে হচ্ছে কি হাই এলেবাতা মানে উচ্চ টেম্পারেচারের মধ্যেও সে কি করতে পারে, কাজ করতে পারে, এরকমভাবে বলতেছে। Vero? Il rallentatore può essere di tipo pneumatico o pneumoidraulico. রালেন্তাতোরে পোয়েসের হতে পারে tipo pneumatico, অর্থাৎ শুধুমাত্র বাতাসের মাধ্যমে, অথবা হতে পারে কি বলতেছে পেনিউমো ইড্রাউলিকো, অর্থাৎ বাতাস অলিও দুইটার মাধ্যমে। ফালসো, কারণ একটু আগে আমরা যদি দেখি, এই যে 2 নম্বরে কিন্তু বলছে যে রালেন্তাতোরে, 3 নম্বর সরি, বলছে রালেন্তাতোরে কি কি হইতে পারে, একটা হচ্ছে ইড্রাউলিকো, আরেকটা একটু আগে বললাম যেটা ইলেকট্রোম্যাগনেটিকো, আর এখানে বলছে যে পেনিউমাটিকো, পেনিউমো ইড্রাউলিকো, ফালসো। Su un veicolo dotato di sbalzi notevoli, nell'affrontare una discesa o un dislivello stradale occorre moderare la velocità.
Vero? ওকে, ভ্যারো নর্মালভাবে ইসবালসি কোনটা আমাদের যেই ভেহিকল, এটা ধরলাম একটা বাস অথবা যেটা চিন্তা করেন, ঠিক আছে, রোয়াতা দিলাম, ওকে ত্রে আসছি, ওকে ত্রে আসছি, পিসের আসছিটা হচ্ছে অটো স্টেরসান্তে, অর্থাৎ অটোমেটিকলি সে হচ্ছে স্টেরসারে করে, জিরারে করে, আপনার নিজের হাত দিয়ে ঘুরানো লাগবে না বা স্টিয়ারিংয়ের মধ্যে ঘুরানো লাগবে না। ওকে, নর্মালভাবে ইসবালসো যে কথাটা, এই যে এখানে ইসবালসি, ইসবালসো মানে কি, ভেহিকলের ক্ষেত্রে ইসবালসো বলতে বোঝা হচ্ছে ওর যে রোয়াতা যে চেন্ত্র থেকে আন্তেরিয়র পার্টে সামনে যতটুকু অংশটা, এটা হচ্ছে ইসবালসো আন্তেরিয়রে। পোস্টেরিয়রের একদম পোস্টেরিয়রে যে রোয়াতা থাকে, রোয়াতার থেকে হচ্ছে ওর পিসের যে অংশটা, রোয়াতার সেন্টার থেকে বা চেরকিওর যে সেন্টার আছে ওইখান থেকে, ওটাকে বলা হয় হচ্ছে পোস্টেরিয়রে ইসবালসি। এখন কোনো একটা ঢাল জায়গার মধ্যে, এক্সাম্পল হিসেবে পাহাড়ের মধ্যে ওঠার সময় আমাদের ভেহিকলও যদি রালেন্তারে না হয়, সেক্ষেত্রে বা ভেহিকলের মধ্যে যেই সাসপেনশনের মধ্যে যদি হাইড্রোলিক সিস্টেম না দেওয়া থাকে, এই যে সামনে যে ইসবালসিগুলো আছে এগুলো কিন্তু এই ঢালের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, এই পুন্তটার মধ্যে। নর্মাল রাস্তা সোজা সোজা রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখা যাবে যে ইসবালসি আন্তেরিয়রে আমার ঢালের মধ্যে ওঠার সময় এই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আমাদের ইন্দোস বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ইসবালসি যেগুলোর মধ্যে হচ্ছে নোতেভরি অর্থাৎ বেশি থাকে বা একটু লম্বা হয়, তো এই ভেহিকুলিগুলোর ক্ষেত্রে আমার কি করতে হবে, এই কথাটা বলছে যে নেল আফ্রন্তারে ওনার ডিসচেজা, অর্থাৎ আমরা যখন নাকি হচ্ছে ডিসচেজা অথবা ডিসলেবল স্তাদালের মধ্যে যাই, সেক্ষেত্রে আমাদের ভ্যালোসিটিটা মডারে করতে হবে। আপনারা দেখছেন ফেরারি গাড়ি অনেক বাস্য থাকে, যখন নাকি একটা 10-এর উপর দিয়ে যায় খুব স্লো করে তারপর উঠে, যদি ও জোরে যায় তাহলে কিন্তু ওর যে সামনের অংশটা ইসবালসো, এটা হচ্ছে ওই 10-এর মধ্যে বাড়ি খাওয়ার বাটকা যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে বাস দেখবেন, ক্যামিয়ন দেখবেন, এগুলোর মধ্যে তো এই যেই ইসবালসগুলো থাকে আন্তেরিয়র অথবা পোস্টেরিয়র, যেটার কথাই চিন্তা করেন, তো এগুলো হচ্ছে একটু বেশি লুঙ্গ থাকে, একটু বেশি বড় থাকে। তো সেক্ষেত্রে ডিসলিবেল্লো রাস্তা অর্থাৎ উঁচু নিচু রাস্তা অথবা ডিসচেজা যে নামার ক্ষেত্রে, সেক্ষেত্রে ওর যে পোস্টেরিয়র ইসবালসোটা, এটা হচ্ছে কি রাস্তার সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে বা ঘষা খাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, আঙ্গলগুলো অ্যাঙ্গেলগুলো। তো এই ক্ষেত্রে কমে, সত্যি কথা বলছে, কমে ভ্যারো। Nel caso di un mezzo d'opera, la massa complessiva a pieno carico di un complesso di veicoli a 4 assi non può superare le 44 tonnellate. যে মেজো দি অপেরা হচ্ছে এক ধরনের ভেহিকল যেটার মাধ্যমে সাধারণত আমাদের কনস্ট্রাকশনে অর্থাৎ এই যে কনস্ট্রাকশনের যেই জিনিসপত্র এগুলা হচ্ছে আনা নেওয়া বা কারিকর জন্য ব্যবহার করা হয়। যেমন বলা হয় একটা কথা যে কালসে স্ত্রুৎসে মানে হচ্ছে এই যে ইট বালি সুরকি এগুলোর কথা বলে। তো এই যে এগুলো বহন করার ক্ষেত্রে যে মেজো দি অপেরা যে ভেহিকলটা আছে, ওর যে পিএনও কারি করে ওর অর্থাৎ যদি 4 আসি থাকে অর্থাৎ 4টা আসি দেওয়া আছে, সেক্ষেত্রে বলছে নন পোস্ট সুপিরিয়ারে লে 44 টনের লাতা। যদি 4 আসি থাকে তাহলে হচ্ছে কি সে 44 টনের বেশি নিতে পারবে না ওজন, বা তার যে মাসা কমপ্লিট লিমিটে মাসা দেওয়া থাকে এটা হচ্ছে কি 44-এর বেশি হবে না 4 আসি থাকলে। Sì, vero. বেরো, কারণ মেজদি অপারার ক্ষেত্রে বলে যদি 2 আসি থাকে, 2 আসি হয় মানে চাকা হচ্ছে 2টা দেওয়া আছে গাড়িটার মধ্যে টোটাল, ঠিক আছে, সেক্ষেত্রে ওর হচ্ছে আমাদের 20 টনের লাতা, 2 আসির সাথে 2 মিলে হচ্ছে 20 টনের লাতা। যদি 3 আসি হয়, 3টা আসি দেওয়া থাকে, সেক্ষেত্রে 3 মিলে হচ্ছে 3 টনের লাতে। Tre- ওকে, 33. 33, স্কুজামি। যদি 4 থাকে, 4টা আসি দেওয়া থাকে টোটাল, সেক্ষেত্রে ওই যে 4 আসি আছে, 4 মনে রাখবেন, সাথে হচ্ছে 0 একটা যোগ করে দিব, 44 টনের লাতে হয়ে যায়। যখন নাকি 4 আসি, সেক্ষেত্রে 44 টনের লাতে। ওকে, কিন্তু 4 বেশি যখন যাচ্ছে আমাদের 40 টনের লাতা হইতে পারে, আবার 74 টনের লাতা হইতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে যেই মেজদি অপেরার ভেহিকুল ওগুলো যাদের মধ্যে আমাদের দেখা গেল যে 4 অথবা 4 বেশি আসি আছে, কিন্তু ওগুলোর মধ্যে দেখা গেল যে সামনে সামনে আন্তেরিয়র পার্টে হচ্ছে 2টা আসি, আন্তেরিয়র পার্টে 2টা আসি,
সেক্ষেত্রে আমাদের বলে যদি এরকম আন্তরিয়র পার্টে অর্থাৎ সামনে দুইটা আসি থাকে পাশাপাশি, সেক্ষেত্রে হচ্ছে কোয়ারান্তা 40 টন। আর যদি এরকম নর্মালভাবে হয়, একদম নর্মালভাবে, যেমন ছবিতে দেখাই যে নর্মাল যে ভেহিকলর নর্মাল হচ্ছে ওর টোটাল 4 আসি মেজো দি অপেরার। তো সেক্ষেত্রে আমাদের বলে যে 44 tonnellate, 44 tonnellate। সো এটা গেল, দেখেন সহজ কিন্তু। মেজো দি অপেরার কথা যদি আমরা চিন্তা করি যে একটা মেজো দি অপেরার ভেহিকলর লিমিটে মাসিমাম ভেলোসিটি কত হবে, সূত্র দিয়ে আসা যায় থিওরির, 2 দুইটা হচ্ছে 80, সেক্ষেত্রে হচ্ছে 2 ওকে। যদি 3 হয় 3 লেখা আছে, সেক্ষেত্রে 3 অর্থাৎ 33 tonnellate। যদি 4 হয়, 4 থাকে, অর্থাৎ এক পাশে হচ্ছে টোটাল আমার 4টা রোয়াতা দেয়া আছে 4 সেক্ষেত্রে নর্মালভাবে আপনি চিন্তা করবেন হচ্ছে 4 ক্ষেত্রে 4 অর্থাৎ 44 tonnellate, 44 টন। ওকে, যদি নর্মাল না হয় ওইটা হচ্ছে অন্যরকম, কমে এক্সক্লুসিভ হয়, ব্যতিক্রমী হয়, অর্থাৎ তার সামনে যে দুইটা আসি আছে, এই দুইটা আসি হচ্ছে কি ডিরেকশন নিতে পারে, অর্থাৎ দুইটা আসি জিরারে করে ডানে বামে আপনি যখন ঘোরাচ্ছেন সে ঘুরতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু কমাই দিছে, তখন বলতেছে হচ্ছে কি 40 tonnellate, অর্থাৎ 40 টন হচ্ছে আমরা টোটাল নিতে পারবো যদি ওরকম হয় যে সামনে হচ্ছে দুইটা আসি দেওয়া আছে। ওকে, পই আমাদের যদি চিংকুয়ে আসি থাকে, সেক্ষেত্রে চিংকুয়ের সাথে আমাদের চিংকুয়ে সাথে হচ্ছে sei দিয়ে দিছে যে 56 tonnellate। ওকে, এভাবে হচ্ছে দেখেন মেজো দি অপেরার ক্ষেত্রে খুব সহজ বোঝাটা, যে মেজো দি অপেরার দুইটা যখন আসি থাকে সেক্ষেত্রে আমাদের বলা হয় কমে 20 tonnellate, শূন্য বসাবো সাথে। যেটা নাকি 3 আছে সেক্ষেত্রে বলে 33 tonnellate। 4 থাকলে বলে 44 tonnellate। যদি চিংকুয়ে অথবা চিংকুয়ের বেশি 80 থাকে সেক্ষেত্রে হচ্ছে 56 tonnellate। কমে আপনাদের একটা ভিডিও, আমার ওই দিনই একটা ভিডিও, এটা দেখেন। আসসালামু আলাইকুম, আজ হচ্ছে বাংলা পাতেন্তা। আমি আশরাফ জামান, ইটালির ভিসেন্স শহর থেকে বলতেছি। আমাদের পাতেন্তা ছির যে 4 শিরনে উপরে যে অংশটা, এটার মধ্যে যদি সাব্বিয়া জাতীয় বা কালসিস্ট্রুসে অর্থাৎ মাটি জাতীয় কোনো কিছু নেয়, পোলবেরো জাতীয় বাড়ি জাতীয় কোনো কিছু নেয়, তো সেক্ষেত্রে উপরে হচ্ছে কপের কেউ দেওয়া থাকে, ওটা দিয়ে হচ্ছে কপের তো অবস্থায় থাকতে হয়। এবং যখন নাকি সে এই যে পোলবেরো জাতীয় জিনিসগুলো হচ্ছে স্কারিকারে করে, তার যে আমরা কারো ছেড়ে দিতেছি এটাকে সে উপরের দিকে উঠায়, তখন ওই যে পিছন দিয়ে হচ্ছে সব ইতিহাস। এবং এটাই কিন্তু মেজো দি অপেরা, অর্থাৎ এটার মধ্যে কিন্তু আমাদের পুরোপুরিভাবে আপনার এই যে বালু, তারপরে হচ্ছে কনস্ট্রাকশনের রড টড, এই সেই বিভিন্ন কিছু নেওয়া হয় কি পোলভেরো সাব্বিয়া। তো এই ভেহিকুলোটার হচ্ছে টোটাল আমাদের চিংকুয়ে এই আসছে। তো সেক্ষেত্রে আমরা নর্মালভাবেই বুঝতে পারি যে এই ভেহিকুলোটার ওজন লিমিটে মাসে যদি মাসা কত হবে, মাসা হচ্ছে আমাদের হবে নর্মালভাবে যে তার দিয়ে আমরা কারো ছেড়ে দিতেছি এটাকে সে উপরের দিকে উঠায়, যে 56 tonnellate হচ্ছে সে নিতে 2 20 tonnellate, 3 33 tonnellate, 4 হচ্ছে আমাদের 44 tonnellate নর্মালভাবে সাধারণ। ওকে, 56 tonnellate, অথবা 5 বেশি হয় যদি সেক্ষেত্রে 56 tonnellate। এই মেজো দি অপেরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দোমান্দা আসে বেশিরভাগ সময়। আমাদের কিছু একটা ভেহিকুলও আছে যেটা নাকি আপনার দেখা যায় আউতো ছিস্তেনার মতো থাকে, ঠিক আছে, আউতো ছিস্তেনার মতো থাকে, কিন্তু ওর মধ্যে হচ্ছে ওই যে সিমেন্ট গুলানোর মতো একটা বেতো নিয়ে এরা বাংলাদেশেও দেখবেন এখন বর্তমানে আছে। আগে তো হচ্ছে ওই যে সিমেন্ট বালু এগুলা করার জন্য একটা ছোট একটা মেশিন থাকতো যেটার মধ্যে দিয়া ঘুরতো খালি মেশিনে, ঠিক আছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যবহার করে। আর বেতনিয়েরা নামে হচ্ছে একটা ভেহিকুল আছে যেটার মধ্যে দেখা যায় সিমেন্ট গুলানো যায়, পানি দিয়ে ওইগুলো সিমেন্ট গুলায় কি। তো ওই ভেহিকুলটার ক্ষেত্রে যদি ও চিংকুই অথবা পিউ আসছে হয় তখন হচ্ছে তার লিমিটে মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকে থাকে হচ্ছে 54 tonnellate। ওকে, যদি আমরা ওইটা সহ দেখি বেতনিয়েরিয়া কোনটা,
Betoneria. Betoniera, scusami. এই যে বাংলাদেশে আপনারা দেখছেন কখনো এই যে এটা এই যে বিল্ডিং তৈরি করার সময় এই মেশিনটা দিয়ে হচ্ছে কাজকর্ম করে কি, ঠিক না? জি জি, এগুলো কিন্তু দেখছি তো। নর্মালভাবে ভেহিকুলোর ক্ষেত্রে বেতনিয়েরা এক- এই যে এটা দেখতে পারেন বা ইমাজিন দিই, ওই যে বেড দেখালে এই যে এটা এগুলো হচ্ছে আমাদের বেতন এরিয়া। ওকে, এগুলোর মধ্যে দেখা যায় সিমেন্ট, তারপর হচ্ছে যেটা ইটালিয়ান ভাষা বলে সাব্বিয়া, ছেমেন্তে, তারপরে বলা হয় কালসে, স্ত্রুসে, এইগুলো হচ্ছে এটার মধ্যে গুলাই কি। তো ও যখন ওর হচ্ছে এই মেজোদি অপেরার মধ্যে ওর আপনার যদি চিঙ্কুয়ে অথবা চিঙ্কুয়ের পিউ আসি হয় সেক্ষেত্রে ওর লিমিতে মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকো হবে হচ্ছে 54 tonnellate, 54 tonnellate হয়ে থাকে। সো এখানে আমাদের বলছে 4 আসি, বলছে নন পো সুপেরারে লে 44 tonnellate, vero. I veicoli pesanti che hanno sbalzi superiori ai 40 cm devono essere di norma dotati di uno specchio retrovisore supplementare. যে এই ভেহিকুলি পেজান্তি কি আনো ইসবালসি সুপিরিয়রে, যাদের নাকি হচ্ছে ইসবালসি আন্টেরিয়রে বা পোস্টেরিয়র হচ্ছে বেশি, সেক্ষেত্রে বলতেছে কি তাদের ক্ষেত্রে 40 সেন্টিমিটার, যদি 40 সেন্টিমিটার বেশি হয় ইসবালসি অন্যান্য ভেহিকুলির তুলনায়, ওকে, সেক্ষেত্রে তাদের একটা স্পেকিও রেট্রোভিজরে হচ্ছে দেওয়া থাকতে হবে। তো এরকম কোনো নিয়ম নাই যে কোনো একটা ভেহিকুলও যদি হচ্ছে তার লার্গেসা লুঙ্গেসা হচ্ছে 5 সেন্টিমিটার অথবা 40 সেন্টিমিটার বেশি হয়, সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে এক্সট্রা একটা অন্য একটা স্পেকিও হচ্ছে আমার ব্যবহার করতে হবে, এরকম কোনো ধরনের ইয়া নেই, আমাদের নিয়মের মধ্যেই নেই। তাহলে তো আমাদের জন্য হচ্ছে দেখা যেত গাড়ির মধ্যে এক্সট্রা স্পেকিও হচ্ছে ব্যবহার মানে সাথে রাখতে হয়, তাই না? এই কারণে ফালসো। Nel provvedimento di autorizzazione al trasporto in condizioni di eccezionalità possono essere imposti percorsi prestabiliti e un servizio di scorta tecnica. ইম্পর্টেন্ট আমাদের যেই ট্রান্সপোর্ট তো এক্সেপশনালিতা, অর্থাৎ এক্সেপশনাল যে ট্রান্সপোর্টগুলো করি, যেই ভেহিকুলগুলো আমাদের নর্মাল যেই সাইজের যে নিয়মটা আছে ওইটা তারা মানে না বলতে কি, মানে যেই নর্মাল যে সাইজ ওই সাইজের থেকে হচ্ছে বেশি অত্যাধিক হয়ে থাকে, ব্যতিক্রমী সেটা ট্রান্সপোর্ট করা। বেশিরভাগ সময় দেখা যায় বড় বড় পিলার, বড় কাঠের লম্বা তক্তা, অথবা এই যে আমাদের যেই ওভারব্রিজগুলো থাকে, বিভিন্ন ধরনের আপনার লোহার শিট অনেক বড়, যেগুলো একটা 12 মিটারের ভেহিকুলের মধ্যে আটবে না। তো এই যে সাগমার বাইরের যে ভেহিকুলগুলো যারা নাকি হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট করে, এদেরকেই বলা হয় হচ্ছে ট্রান্সপোর্টো এক্সেপশনালে। তো এই ট্রান্সপোর্টো এক্সেপশনালের ক্ষেত্রে কি হয়, আপনার এই ট্রান্সপোর্টো এক্সেপশনালের যে ভেহিকুলগুলো আছে ওরা যখন নাকি এরকম ট্রান্সপোর্টো এক্সেপশনাল ব্যতিক্রমে ট্রান্সপোর্ট করে, এক্ষেত্রে কিন্তু তাদের একটা অথরাইজেশনের প্রয়োজন হয়। এছাড়াও তাদেরকে গার্ড দেওয়ার জন্য, অর্থাৎ এই যে এক্সেপশনাল যে ভেহিকুল যখন নাকি ট্রান্সপোর্ট করে তাদের সামনে পিছে দেখা যায় স্কট, অর্থাৎ গার্ডের টেকনিক্যাল গার্ডের সার্ভিস দেওয়া থাকে, ঠিক আছে? এবং প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে যখন নাকি সে হচ্ছে ট্রান্সপোর্ট করে, প্রত্যেকটা যেই প্রভিন্সের থেকে যেই প্রভিন্সে যায়, প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে যে কামাদি কমার্চো আছে বা যারা নাকি এনতে প্রপ্রিয়তারি দিলে ইসরাদা রাস্তা যারা রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে কিন্তু তার ওইসব প্রতিষ্ঠান থেকে হচ্ছে অথরাইজেশন নিতে হয়। তো এখানে আমাদের যেমন বলছে যে nel provvedimento di autorizzazione al trasporto in condizione di eccezionalità, এই ট্রান্সপোর্ট এক্সেপশনালের যে ক্ষেত্রে যে অথরাইজেশনের প্রয়োজন হয় হচ্ছে possono essere imposti percorsi prestabili, যে আগের থেকেই হচ্ছে এই অথরাইজেশনটা আমাদেরকে নিতে হয়, এবং কোন রাস্তাতে যাবে কোন ওয়েতে যাবে এটা হচ্ছে আগের থেকে নির্ধারিত করতে হয়। এছাড়াও সার্ভিসিও দি স্কর্টা টেকনিকা, যে আমাদের গার্ড দেওয়ার জন্য যেই সার্ভিস আছে ওইটাও আমাকে কী করতে হয়, আগের থেকেই আমাকে ব্যবস্থা করে রাখতে হবে, সেক্ষেত্রে vero. Sulla copia del certificato di installazione del limitatore di velocità devono risultare tra l'altro il numero di telaio e di targa del veicolo su cui è montato. কি হবে? লিমিটাতore di velocità, vero, যে লিমিটাতore di velocità, যে আমাদের ভেহিকুলের মধ্যে ভ্যালোচিটার একটা লিমিটেড সীমানা করে দেওয়ার একটা মেশিন আছে, ঠিক আছে? ভেহিকুলি পেজান্তির মধ্যে 3.5 টনের উপরে যারা, তাদের ক্ষেত্রে এই লিমিটাতore di velocità থাকতেই হবে। আপনার যে ক্যাটাগরি আছে ওই ভেহিকুলের ক্যাটাগরি অনুযায়ী কমে
auto কারোর ক্ষেত্রে বা auto treno auto articolateর ক্ষেত্রে যেহেতু হচ্ছে এগুলো পেজান্তি ভেহিকলও এদের ক্ষেত্রে হচ্ছে নবান্তা দেওয়া থাকে। ওকে, নর্মালভাবে অত্যান্তা চিনকুয়ে পর্যন্ত অত্যান্তা চিনকুয়ে অত্যান্তা সেত্তে আবু সাইদ ভাই লিমসাতরের মেশিনের মধ্যে দেওয়া থাকে যে অত্যান্তা নবান্ত হচ্ছে লিমিতে মাসিমো ভেলোচিতা। ওকে, কিন্তু সেট করা থাকে অত্যান্তা সেত্তে বা অত্যান্তা চিনকুয়ে, আমার মনে আসতে না পুরোপুরি। সো অত্যান্তা চিনকুয়ে দেওয়া থাকে, এর উপরে আপনার যতই এক্সেলেটার চাপ দেন এই লিঙ্কটা তৈরি ভ্যালোচিতা আপনাকে হচ্ছে কি ভ্যালোচিতা উঠাইতে দেবে না, হয়তো নবান্তা পর্যন্ত মাসিমো যাইতে পারবেন। তো এই লিঙ্কটা তৈরি ভ্যালোচিতার যে মেশিনটা আছে এটার মধ্যে একটা সার্টিফিকেট দেয়, ঠিক আছে, যে কারা হচ্ছে এটা মনতারে করছে, কোন প্রতিষ্ঠান থেকে মনতারে করা হয়েছে, একটা সার্টিফিকেট দেওয়া থাকে যেটা নাকি আমাদের ভেহিকল মধ্যে রাখতে হয়। ওই সার্টিফিকেটের মধ্যে আমাদের ভেহিকলের যে তেলাই অর্থাৎ চেসিস বডির যে ওই বডির যে একটা নুমেরও থাকে, ঠিক আছে, পুরোপুরি প্রত্যেকটা ভেহিকলের কিন্তু চেসিস নাম্বার হচ্ছে আলাদা এবং ইন্ডিভিজুয়াল, কারোটার সাথে কারোরটা কোনো গাড়ির চেসিসের সাথে কোনো গাড়ির চেসিস নাম্বার কখনোই মিলবে না, পুরোপুরি এটা ইন্টারন্যাশনালভাবে হচ্ছে আলাদা করা। ওকে, এক্সেপ্ট বাংলাদেশ বাদে বা আমাদের ইউরোপের তো ইম্পসিবল, এশিয়ার যে দেশগুলো আছে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বাদে এছাড়া বিশ্বের যত দেশে আপনার মোটামুটি এই যে চেসিস নাম্বার কোনো গাড়ির সাথে কোনো গাড়ির নামবে না, প্রত্যেকের জন্য হচ্ছে ইন্ডিভিজুয়াল, পুরোপুরি স্বতন্ত্র, তার নিজস্ব একটা, কমে আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো, ঠিক আছে। তো এই যেই সার্টিফিকেটও থাকে ইনস্টলেশনে ওটার মধ্যে হচ্ছে কি নুমেরিক তেলাইও দেওয়া থাকে, প্লাস ভেহিকুলির তারগার যেই নাম্বার আছে ওইটাও দেওয়া থাকে, এক্ষেত্রে ভ্যারো। Nel caso di un mezzo d'opera, la massa complessiva a pieno carico di un complesso di veicoli a 4 assi non può superare le 54 tonnellate. বলেন এটার অ্যান্সার আপনারা দিতে পারবেন। ফালসো, কারণ মেজদি অপরার ক্ষেত্রে 480 আমরা মনে রাখবো 4 সাথে হচ্ছে 4 বসাই দেবো, বাস 44 টনের লাতা হবে। Il freno motore è azionato tramite il manettino del freno di stazionamento a molla quando lo stesso viene portato a fine corsa. Freno motore বসে azionato হয় কি tramite il manettino del freno di stazionamento a molla, যে ফ্রেনো দি স্টেশনামেন্ট অর্থাৎ হ্যান্ড ব্রেকের যেই আমাদের মোল্লাটা আছে, যেই ইয়াটা থাকে মানে তিনটা থাকে, ওটার সাথে হচ্ছে একসাথে ফ্রেনো মোটরেরটা কাজ করে। ফ্রেনো মোটরটার জন্য হচ্ছে আলাদা একটা সুইচ থাকে বা আলাদা একটা কমান্ডো থাকে, ফ্রেনো দি স্টেশনের সাথে সে একসাথে কাজ করে না। Il freno motore e il rallentatore non sono dispositivi uguali, ma hanno funzioni analoghe. যে ফ্রেনো মোটরেও নর্মালভাবে আমাদের ভেহিকলকে রালেন্তারে করায়, রালেন্তাতরেও কি করে সে রালেন্তারে করায়, কিন্তু দুইটা কিন্তু আলাদা। যেমন এখানে বলছে যে ফ্রেনো মোটরে এড এবং il rallentatore non sono dispositivi uguali, ওরা হচ্ছে কি দুইটা এক না, বলছে মা hanno funzione analoghe, কিন্তু তাদের কাজ করার যে স্টাইলটা ওটা অ্যানালগ, একই রকম। ভেরো Azionando il freno motore dei veicoli pesanti, la fase di scarico del motore diventa in pratica una fase di compressione che frena, rallenta il veicolo. যে azionando il freno motore dei veicoli pesanti মধ্যে যখন নাকি আমরা ফ্রেনো মোটরে এটা অ্যাকশন করি, বসে এই ফাজে দি স্কারিকো del মোটরের যে স্কারিকোর যে ফাজেটা আছে, কারণ টোটাল 4টা ফাজে সিলিন্ডার, প্রথমটা হচ্ছে বাতাস টানে, দ্বিতীয়টা হচ্ছে ওই বাতাসটারে চাপ সৃষ্টি করে, তৃতীয় হচ্ছে কম্বুস্টিয়ন অর্থাৎ আমাদের দেখা যায় আমাদের মোটর যেভাবে চলো ডিজেল অথবা বেনজিনা অথবা হচ্ছে গ্যাস, ওই জায়গার মধ্যে 3 নম্বর ফাজাটার মধ্যে কম্বুস্টিয়ন অর্থাৎ ওই ডিজেল গ্যাস অথবা হচ্ছে বেনজিনা যেটা থাকে ওটাকে ব্রুচারে করে। আর 4 নম্বরে হচ্ছে ওই যে ব্রুচারে ব্রুচারের ফলে যে ধোঁয়াটা তৈরি হয় ওটাকে স্কারিকারে করে বের করে দেয়। তো এখানে বলতেছে 4 নম্বর যে ফাজাটা আছে স্কারিকা, বলতেছে diventa in pratica una fase di compressione che frena, rallenta il veicolo। 4 নাম্বারটার কাজ কিন্তু হচ্ছে শুধুমাত্র 3 নাম্বারের মধ্যে যে ধোঁয়াটা তৈরি হয় বা তাপ তৈরি হয় ওটাকে হচ্ছে বের করে দেওয়া। সো স্কারিকার উপরে ডিপেন্ড করে কোনো কিছুই আমাদের ফ্রেনো মোটরের কাজ করে না, এই কারণে è falso। La fascia di ingombro di un veicolo diminuisce con l'aumentare della sua lunghezza. Fascia di ingombro di un veicolo diminuisce, যে নর্মালভাবে আমাদের ভেহিকলর
যে লার্গেসা চিন্তা করলাম, ও যখন নাকি এই যে একটা রাস্তার মধ্যে যখন যায়, এই যে ভেহিকুলার বর্ডারটা যতটুকু আছে এই এতটুকু জায়গায় কিন্তু নর্মালভাবে সে কী করে, স্ট্রাদার মধ্যে এই জায়গাটা হচ্ছে অকুপারে করে রাখে, ঠিক আছে। ওকে, যেমন আমরা যখন হাঁটি আমাদের পায়ের যে ছাপটা হচ্ছে আমাদের ফ্লোরের মধ্যে যে জায়গার মধ্যে পড়ে, বা আমাদের শরীরের যে অংশটা সাগম আমাদের আকারটা কি করে ওই ফ্লোরের উপরে ওই জায়গাটা হচ্ছে নিয়ে রাখে। ওকে, আপনি যখন নাকি নর্মালভাবে বেশি মোটা হবেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে কি জায়গা বেশি নেবেন, ঠিক আছে। এখানে যেমন বলতেছে যে ফাঁসা দিন গোমরো দিউন ভেহিকুলো দিমুনিস, অর্থাৎ একটা ভেহিকুলো যে অবস্থানটা আয়তনটা নিয়ে রাখে, জায়গা নিয়ে রাখে, ওই জায়গাটা হচ্ছে কম হবে যদি আউমেন্তারে লাসুয়া লুঙ্গেসা, অর্থাৎ তাকে যদি লম্বা যদি হচ্ছে বাড়ে বা লম্বা যদি বেশি হয় সেক্ষেত্রে বলতেছে সে হচ্ছে কম জায়গা নেবে। এটা কীভাবে সম্ভব? লম্বা যদি বেশি হয় তাহলে হচ্ছে কি জায়গাও নিবে হচ্ছে বেশি। মোটা মানুষ যদি মনে করেন খাটের মধ্যে শুই তাহলে হচ্ছে কি খাটের বেশি অংশ হচ্ছে জায়গা নিয়ে রাখবে, চিকুন মানুষ শুইলে কম জায়গা নেবে। তো ব্যাপারটা পুরোপুরি সেম এরকমভাবেই ইন্ডিকেট করে যে আমাদের লুঙ্গেসার যদি আউমেন্তার হয় বেশি হয় সেক্ষেত্রে কখনোই আমাদের ফাঁসা দিন গোমরো ডিমিনিশ হবে না, এই কারণে ফালসো। Al termine dell'uso o alla sua scadenza, la specifica autorizzazione alla circolazione prevista per i veicoli o trasporti eccezionali va restituita all'ente che l'ha rilasciata. এই যে একটু আগে যেটা বললাম যে ট্রান্সপোর্ট তো এক্সেপশনালের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে ওই যে অথরাইজেশন নিতে হয়। তো বলতেছে এখানে কি যে আমাদের যখন নাকি কাজ শেষ, ওই অথরাইজেশনের কাজ শেষ, সেক্ষেত্রে ওই অথরাইজেশন যে পেপারটা আছে ওইটা রেস্তিতুইতা মানে হচ্ছে ফেরত দিতে হয়। আল এনতে কে আর রিলাসাত, যারা নাকি আমাকে অথরাইজেশন দিছিল তাদের কাছে হচ্ছে কি আমরা ওই কাগজটা আবার অথরাইজেশন যে পেপারটা আছে ওটা হচ্ছে ফেরত দিব। ভ্যারো, যে নর্মালভাবে আমাদের যে অথরাইজেশন দেই, অথরাইজেশনের যে কাজটা আছে ওটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এটা যেই প্রতিষ্ঠান আমাদেরকে দিছে তাদের কাছে হচ্ছে ফেরত দিয়ে দেবে। নর্মালভাবে একটা সার্টিফিকেটের মতো দেয় কি, ঠিক আছে। প্লাস এটাও আমাদের মনে রাখতে হবে এই যে আমরা যেই ট্রান্সপোর্ট এক্সেপশনালে করি, এক্সেপশনাল করার ক্ষেত্রে যারা নাকি এরকম দেখা যায় যেই আমাদের লিমিটে মাত্রা দেওয়া আছে সাধারণভাবে ওইটার থেকে অধিক পরিমাণ ওজনের মালামাল বহন করে, তো এই ক্ষেত্রে কিন্তু ওরা রাস্তা চলাচল করার ক্ষেত্রে যেহেতু বেশি ওজন নেয় রাস্তার ক্ষতিও করা হচ্ছে বেশি, এবং রাস্তার বেশি ক্ষতি করার কারণে কী হয় যে ওই যে আমাদের যে রোড ট্যাক্সটা আছে এই ট্রান্সপোর্ট এক্সেপশনালের ক্ষেত্রে হচ্ছে বেশি পাকারে করতে হয় কারণ কি তারা হচ্ছে রাস্তার ক্ষতি করে বেশি, এই কারণে হচ্ছে রোড ট্যাক্সও বেশি পে করতে হয় ট্রান্সপোর্ট এক্সেপশনালের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, এই যে ট্রান্সপোর্ট এক্সেপশনালের যে ভেহিকুলগুলো ওরা যখন নাকি ওদের বিয়ার্য শুরু করার আগে অবশ্যই হচ্ছে তাদের যে অথরাইজেশন দেওয়া থাকে অথরাইজেশন পেপারটা তার সাথে থাকতে হবে, প্লাস তারা কখন কোন ঘন্টায় সময়, অর্থাৎ ওরা ঘন্টা এবং জর্ন ইনিশিও দেল বিয়ার্য কখন কোন ঘন্টায় শুরু করছে এবং হচ্ছে কোন দিন শুরু করছে, এই দুইটা কিন্তু ওই সার্টিফিকেটের মধ্যে নোতারে করতে হয়, অর্থাৎ নোট করতে হয়, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, La velocità massima consentita dal limitatore a un autobus deve essere di 80 km orari. কত হবে? 110? না, চেento। আউটোবুসের ক্ষেত্রে নর্মালভাবে এভাবে বলে, আউটোবুসের ক্ষেত্রে হচ্ছে চেento, আর আমাদের ইয়ার ক্ষেত্রে নবান্তা। কিন্তু ভাইয়া কিছু কিছু বাসের পেছনের দিকে 110 লেখা থাকে, এগুলো কেমন জানি না। বাসের ক্ষেত্রে আপনার বাসের ক্ষেত্রে চেento দিয়েছি লেখা থাকে যেগুলো হচ্ছে আপনার দেখা গেল 5 টনের কম। আচ্ছা, মানে আবার মনে হয় এমনও আছে যে উরবানে বা এক্সট্রা উরবানে এরকম যেগুলো চলে, ওই যে দেখা যায় যে কিছু যেগুলো 5 টনের কম ওগুলোর ক্ষেত্রে autostrada 130, ওকে, প্লাস ওগুলো মিনি বুস হয়ে থাকে। আর নর্মালভাবে চেento দিয়েছি ওইটা হচ্ছে লিমিতে মাসিমো দি ভেলোচিতা হিসাব করে, কিন্তু এখানে আমাদের বলছে হচ্ছে লিমিতাতোরে, আমাদের যে লিমিতাতোরে দি ভেলোচিতা, অর্থাৎ ও আপনার মোটরের মধ্যে বা আপনার এরকমভাবে সেট করে রাখছে আপনার যতই এক্সিলেটর দেন
এই লিমিটেটরের মেশিন জি যেটা জি আছে জি। ও হচ্ছে যেই লিমিটেটরে দেওয়া থাকবে সেট করা থাকবে, যারা অথরাইজেশন যারা বা আপনার অটো অফিসিনার থেকে যেভাবে সেট করে দিছে, যারা ইনস্টল করছে এই মেশিনটা, ওরা যেভাবে ইনস্টল করে দিছে ওই মাত্রাই থাকবে, এর থেকে বেশি যাবে না। আবার যারা নাকি লিমিটেটরের মেশিনটা ইনস্টল করে মানে আমাদের ভেহিকুলের মধ্যে হচ্ছে মন্তারে করে লাগায়, তারা অবশ্যই মানে অথরাইজড, এবং তারা আমাদের ওই ভেহিকুলের ওজন, ভেহিকুলের মোটরের যে কিলোওয়াট ক্যাপাসিটি সব কিছু চিন্তা করে তারপর হচ্ছে ওই লিমিটাতোরেটা ফিক্স করে দেয়। এই কারণে কে লিমিটাতোরে করছে, কোন কে ওইটা মুনতারে করছে লিমিটাতোরের মেশিন, প্লাস হচ্ছে কোন কোম্পানি করছে, সব হচ্ছে ওই লিমিটাতোরের যেই ইনস্টলেশন সার্টিফিকেট ওটার মধ্যে হচ্ছে লিপিবদ্ধ করা থাকে। L'altezza massima dei veicoli attrezzati con carrozzeria per il trasporto specifico di animali vivi non deve superare 5,30 metri. ফালসো। নর্মালভাবে মনে রাখবো সব ভেহিকুলের ক্ষেত্রে হচ্ছে আমাদের লিমিটে যে আলতেসা আছে এটা আমাদের 4 মেট্রি, কিন্তু কিছু কিছু ভেহিকুলে আছে এক্সেপশনালে কমে, যেগুলো হচ্ছে অ্যানিমালি বিবি তারা ট্রান্সপোর্ট করে, অথবা উরবানার মধ্যে যে বাসগুলো আছে মানে অর্থাৎ আপনার লোকাল যে বাসগুলো আছে যেগুলো ট্যুরিস্ট বাস না, এদের ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে 4,20 পর্যন্ত যেতে পারে, কিন্তু 5,30 না, অর্থাৎ 5.30 মিটার অনেক লম্বা হয়ে যায়, ওইটা না। কোয়াট্রো মেট্রি হচ্ছে সবার জন্য, 4,20 হচ্ছে 3 ক্যাটাগরির ভেহিকুলের জন্য বলা হয়, যেমন অ্যানিমালি বিবি যারা ট্রান্সপোর্ট করে, প্লাস হচ্ছে যাদের ফ্রিগোরিফের আরটিপির যে ভেহিকুলই আছে তাদের ক্ষেত্রে, উরবানা বাস, ঠিক আছে, বা আপনার যদি হচ্ছে পালিয়া অর্থাৎ ওই যে খড় জাতীয় ঘাস জাতীয় এগুলোর যেই রোল করে নেওয়া যায় এরকম যদি ভেহিকুলই হয় সেক্ষেত্রে হচ্ছে 4,20 মেট্রি পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ, এর উপর আর নাই। Un trasporto viene definito in condizioni di eccezionalità quando si trasportano prodotti alimentari freschi nei giorni festivi. ফালসো, কারণ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কখনোই জন্য ফেস্টিভ এই সেই কিছু বা আলিমেন্টারি জিনিস না, ওরা হচ্ছে বড় বড় জিনিস মানে বহন করে, কি আকারে বড় যেগুলো হয়। Il limitatore di velocità deve essere di tipo omologato e montato da officina autorizzata. বেরো, অবশ্যই লিমিটেটরের বেরোচিতা যে মেশিনটা আছে এটা রেজিস্টার্ড হইতে হবে, অফিসিনা অথরাইজ থেকে হচ্ছে মন্তারে করতে হবে। I trasporti in condizione di eccezionalità devono essere svolti solo nelle ore diurne. ফালসো, যে শুধুমাত্র যে দিনের বেলায় করবে কম না, রাতের বেলা হইতে পারে। ওকে, আমাদের 10 মিনিটের একটা ব্রেক থাকবে, ব্রেকের পরে হচ্ছে আমরা বাকি যেই 20টা আছে বাবা ক্লাসে বলো, বাবা তাড়াতাড়ি আসো। জি আসসালামু আলাইকুম। তো আমরা 20-এর পরে 21 নাম্বার যদি দেখি, Un semirimorchio non deve mai avere lunghezza maggiore di 10,75 metri. যে একটা সেমি রিমোটকির লুঙ্গেস হচ্ছে কি মাই বলতেছে যে 10.75 বেশি হবে না, এটার ক্ষেত্রেও ফালসো, কারণ নর্মালভাবে আমাদের আরও বেশি হইতে পারে লার্গেস লুঙ্গেসার ক্ষেত্রে। সেমি রিমোর্কিওর যদি হয় সেক্ষেত্রে সেমি রিমোর্কিওর ক্ষেত্রে বলা হয় যে 15,50 মেট্রি, ওকে, হইতে পারে। Il limite di massa complessiva a pieno carico per i veicoli a motore isolati a 4 assi è di 40 tonnellate, oppure di 44 tonnellate se sono rispettate particolari prescrizioni. যে নর্মালভাবে কোয়াট্রো আশির ক্ষেত্রে বলতেছে যে হচ্ছে 40 টনের লাতা, ঠিক আছে, অপুরে 44 টনের লাতা, অথবা হইতে পারে কি 44 টন হইতে পারে, যদি সেক্ষেত্রে অন্য ধরনের যে পার্টিকুলারে আমাদের নিয়ম আছে ওই নিয়মটা সে মাইনা চলে, প্রেসক্রিপশন অর্থাৎ আগের থেকে যে নির্ধারিত নিয়ম আছে বিশেষ ওটা যদি মেনে চলে সেক্ষেত্রে আমাদের বলতেছে 44 টনের লাতাও হইতে পারে।
Sui veicoli molto pesanti si possono montare sia il rallentatore idraulico che quello elettromagnetico insieme, purché siano disposti in serie. যে ইড্রাউলিকও রান্তাতরে বসাইতে পারি, আবার ইলেকট্রোম্যাগনেটিকও বসাইতে পারি। Falso. Il limitatore di velocità è raffreddato ad acqua. Falso. Falso. La circolazione col limitatore di velocità alterato comporta la sospensione della patente da 15 giorni a 3 mesi. Falso. ফালসো, এরকম না যে পাতেন্তে আমাদের 15 থেকে 3 মেজি পর্যন্ত সাসপেনশন করে রাখবে যদি আমরা কোনো কারণে লিমিটাতরে দিই, ভেলোচিতা হচ্ছে কোনো ধরনের আলতেরাতো করে, অর্থাৎ আমাদের কোনো ধরনের কারচুপি করি, ঠিক আছে? Sulla copia del certificato di installazione del limitatore di velocità devono risultare tra l'altro il numero di omologazione e di matricola del limitatore. Falso. লিমিটাতরের যে ভেলোচিতার ইনস্টলেশন সার্টিফিকেটটা আছে ওটার মধ্যে নুমেরো দি অমোলোগাসিওনে এবং হচ্ছে মাতৃকোলা del লিমিটাতরে, যে লিমিটাতরের যে মেশিনটা ওটা যে অমোলোগেশন, যে আমার নাম্বারটা এটা দেওয়া থাকে না, ব্যারো দেওয়া থাকবে। এই যে মেশিনটার যেই আমাদের নাম্বার, মেশিনের তো একটা নাম্বার আছে না, ওইটার যে নাম্বার ওটা দেওয়া থাকবে। La fascia d'ingombro è la corona circolare che il veicolo occupa sul piano stradale nell'effettuare una curva o una svolta. Vero. যে নর্মালভাবে আমাদের ফাঁসাদিঙ্গম্ব যেটা করোনা সার্কুলারের ক্ষেত্রে যে রাউন্ডটা থাকে, আমরা কুরবা অথবা হচ্ছে কোনো ধরনের ইসভলতারে করতে গেলে বা রতাতরিয়ার মধ্যে যে জিরারে করার ক্ষেত্রে যে রাউন্ডটা থাকে ওইটার হিসাব করা হয় যেমন হচ্ছে টোটাল একদম পয়েন্ট থেকে এদিক পর্যন্ত 12,50 metri না, আর টোটাল হচ্ছে এটা ধরা হয়। ভিতরের অংশটার ক্ষেত্রে হচ্ছে 5.30 ধরা হয়, ভিতরের যে অংশটা ওটার ক্ষেত্রে 5.30। সো আমরা যদি 5.30-এর সাথে এই যে 12,50 মাইনাস করি তাহলে হিসাব করবে হচ্ছে বাইরের, অর্থাৎ এস্তেন্ন যেটা ওটার হিসাব, যে 7.20 মিটার। টোটাল হচ্ছে 12.50 মিটার হয় কি, যে জিরারে করার যেই হিসাবটা মিটার হিসাবে। Nel rallentatore elettromagnetico lo statore è fissato al piantone dello sterzo, mentre i dischi del rotore sono calettati sull'albero primario del cambio. Falso. Il rallentatore elettromagnetico è composto da un interruttore magnetotermico e da un diffusore. Falso. Ogni autoveicolo, esclusi autobus e i semirimorchi, deve avere lunghezza massima non superiore a 12 metri. Falso. Ogni. Nel caso di un mezzo d'opera, la massa complessiva a pieno carico di un veicolo isolato a 2 assi non può superare le 20 tonnellate. Vero. Il rallentatore elettromagnetico è più pesante di quello idraulico. ভাই আগেরটা আমরা কি দিছি জানো? আগেরটা দিছে হচ্ছে বেরো, যে ইজোলাতে যদি অপেরা যদি না না এটা 34টা অ্যান্সার দিতে পারছি, 29 আর 5 34, এর মধ্যে 5টা ভুল হয়েছে। ওকে, 5টা ভুলের মধ্যে যদি আমরা প্রথমে দেখি, la massa in ordine di marcia cambia se il veicolo percorre una strada in forte pendenza. Falso. ওকে, রালেন্তাতরেরটা দুইটাই আমাদের rallentatore elettromagnetico è più pesante di quello idraulico. Okay. ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে পিউ পেজান্তে হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক এটা 296। ওকে, elettromagnetico rallentatore
ইড্রাউলিকো সি একটা জিনিস মনে রাখবেন যে লারেন্তাতোরে যেটা নাকি ইলেকট্রোম্যাগনেটিকো, ওর দুইটা ক্ষেত্রে হচ্ছে পিউ আসে কথা। ওকে, ইলেকট্রোম্যাগনেটিকো হচ্ছে পিউ পেজান্তে, পিউ সেমপ্লিচে ইনস্টলাসিওনে, এবং ইলেকট্রোম্যাগনেটিকো হচ্ছে পিউ রাপিদো নেল সুও ইন্টারভেন্তো, অর্থাৎ যখন নাকি সে কাজ করে তখন হচ্ছে কি সে খুব তাড়াতাড়ি হচ্ছে কাজ করে। ওকে, সো ইলেকট্রোম্যাগনেটিকের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে পিউ পিউ কথাটা আসে, যে পিউ পেজান্তে, পিউ সেমপ্লিচে ইনস্টলাসিওনে, এবং হচ্ছে পিউ রাপিদো নেল সুও ইন্টারভেন্তো, অর্থাৎ সে যখন নাকি কাজ করে তখন হচ্ছে কি খুব তাড়াতাড়ি কাজ করে।